আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ব্রেক অ্যান্ড কন্টিনিউ সম্পর্কে। ব্রেক অ্যান্ড কন্টিনিউ এই দুটা জিনিস কি? আসলে ডার্ট ল্যাঙ্গুয়েজ বলেন, অন্যান্য আদার্স ল্যাঙ্গুয়েজে বলেন, ব্রেক অ্যান্ড কন্টিনিউ দুইটাই কিন্তু কিওয়ার্ড। এই দুইটা স্পেশাল টাইপ অফ কিওয়ার্ড, কারণ এই দুইটা কিওয়ার্ড শুধুমাত্র আমরা লুপিংয়ের ক্ষেত্রে ব্যবহার করব, আদারওয়াইজ অন্য কোথাও আমরা ব্যবহার করতে পারবো না। এখন আসেন, ব্রেক আমরা কখন ব্যবহার করব, কন্টিনিউ আমরা কখন ব্যবহার করব, ব্রেকের কী কাজ, কন্টিনিউর কী কাজ, এ সকল বিষয়ে এই ভিডিওতে আলোচনা করা হবে। ইন ডার্ট দ্য ব্রেক অ্যান্ড কন্টিনিউ স্টেটমেন্টস আর ইউজ টু কন্ট্রোল দ্য ফ্লো অফ লুপস লাইক ফর, হুইল অর ডু হুইল লুপ। অলরেডি আপনারা বুঝে নিয়েছেন, ব্রেক আমরা লুপের ক্ষেত্রে ব্যবহার করব, ফর লুপ, হুইল লুপ, ডু হুইল লুপ। আমি গত ভিডিওগুলোতে দেখিয়েছি সুইচ কেসের ব্রেক ব্যবহার করেছি, সেখান থেকে আমার মনে হলো যে ব্রেক আর কন্টিনিউর উপরে একটা ভিডিও নিয়ে আসি, যাতে করে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, আপনারা ব্রেক আর কন্টিনিউটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারেন। ব্রেক স্টেটমেন্ট, ব্রেক স্টপস দ্য লুপ কমপ্লিটলি। যখনই আমরা ব্রেক কিওয়ার্ডটা ব্যবহার করব, সাথে সাথে কিন্তু যখনই ব্রেক কিওয়ার্ডটা এক্সিকিউশন হবে, সাথে সাথে আমাদের প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে, এক্সিকিউশন শেষ হয়ে যাবে, এক্সিট হয়ে যাবে। The break statement immediately exit the loop when it is encountered. যখনই লুপের মধ্যে আমাদের ব্রেকটা কাউন্ট হবে, এক্সিকিউশন হবে, সাথে সাথে কিন্তু আমাদের লুপের এক্সিকিউশন শেষ হয়ে যাবে। একটু এক্সাম্পলটা দেখলে আমরা ভালোভাবে বুঝতে পারবো যে ব্রেক কিওয়ার্ডটা কীভাবে কাজ করে। দ্য ব্রেক স্টেটমেন্টস এক্সিট এ লুপস when a specified condition is met. যখনই আমরা একটা স্পেসিফাই কন্ডিশন ইউজ করব ফর লুপের লুপিংয়ের ভিতরে, যে আমাদের যখনই এই কন্ডিশনের সাথে ম্যাচ হয়ে যাবে, সাথে সাথে আমাদের প্রোগ্রামটা স্টপ হয়ে যাবে, লুপটা এক্সিকিউশন শেষ হয়ে যাবে, সে সকল ক্ষেত্রে স্পেসে আমরা কিন্তু ব্রেকটা ব্যবহার করব। এখানে আমি প্রথমে একটা মেইন মেথড ক্রিয়েট করেছি, ভয়েড মেইন নামে মেইন মেথডটা নিয়েছি, কালিব্রেস দিয়ে আমাদের মেথডটা শুরু করেছি। ফর কিওয়ার্ডের সাহায্যে ইন্টিজার আই প্রথমে আমাদের ইনিশিয়াল ভ্যালু দিয়েছি, তারপরে আমরা কন্ডিশন চেক করেছি, যতক্ষণ পর্যন্ত 5-এর সমান হবে ততক্ষণ পর্যন্ত আমাদের লুপটা চলবে, প্রত্যেকবার করে এক এক করে ইনক্রিমেন্ট হবে। এর ভিতরে আমরা কি করেছি, ইফ দিয়ে আরেকটা কন্ডিশন দিয়েছি, আই ইজ ইকুয়াল টু যদি 3 হয়, আয়ের মান যখন 3 হবে তখনই আমাদের কন্ডিশনে ঢুকবে এবং আমাদের প্রোগ্রামটা ব্রেক করে দেবে। এ হলো ব্রেকের কাজ। এখন ব্রেকের যখনই প্র্যাকটিক্যাল দেখবেন তখনই আর একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। এখন আসেন কন্টিনিউ স্টেটমেন্ট। দ্য কন্টিনিউ স্টেটমেন্ট স্কিপ দ্য কারেন্ট ইটারেশন অ্যান্ড মুভস দ্য নেক্সট ইটারেশন ইন দ্য লুপ। ইট ইজ ইউজফুল ইফ উই ওয়ান্ট টু স্কিপ সাম স্পেসিফিক কন্ডিশনস উইদাউট এক্সিকিউটিং দ্য লুপ ইন্টারনালি। কন্ডিশন কিওয়ার্ডটা আমরা তখনই ব্যবহার করব যখনই আমরা কোনো কিছু স্কিপ করব, আমাদের প্রোগ্রামে লুপের ভিতরে কোনো একটা কন্ডিশনকে আমরা স্কিপ করতে চাচ্ছি, সেই সকল ক্ষেত্রে আমরা কন্ডিশন কিওয়ার্ডটা ব্যবহার করব। একটু এক্সাম্পলটা দেখি, তাহলে আর একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবো। এখানে মেইন মেথড নিয়েছি সেম, লুপিং সিস্টেমটা সব কিছুই সেম, শুধু এখানে আমি ব্রেকের জায়গায় কন্টিনিউ ব্যবহার করেছি। কন্টিনিউর কাজটা হলো, যখন আমার i = 3 হবে সেক্ষেত্রে আমার নিচে আর আসবে না, সে এখান থেকে রিটার্ন করবে, আমার ইফ স্টেটমেন্টে আর না আসে, এখান থেকে রিটার্ন করে চলে যাবে আবারও আমার ফর লুপের বডিতে। এটা হলো কন্টিনিউর কাজ। একটু সামারিটা দেখি ব্রেক আর কন্টিনিউ। ব্রেকের মূল কি পয়েন্টটা হলো এক্সিট দ্য লুপ ইমিডিয়েটলি হোয়েন কাউন্টেড। যখনই আমাদের ব্রেকটা কাউন্ট হবে তখনই আমাদের প্রোগ্রামের এক্সিকিউশনটা শেষ হবে। আর কন্টিনিউ স্কিপ করবে কারেন্ট ইটারেশনটা। এখন আমি চলে যাব বিএস কোডে। বিএস কোডে গিয়ে আর একটু ক্লিয়ারভাবে আপনাদেরকে জিনিসটা আমি বুঝাবো, সেজন্য আমি বিএস কোড ওপেন করে নিয়েছি। এখন এখানে আমি একটা সেম আমার এক্সাম্পলটা লিখবো। আমি প্রথমে ফর লুপটা ক্রিয়েট করছি। ফর লুপটা ক্রিয়েট করা হয়ে গেল, আমরা আমাদের প্রোগ্রামে এক্সিকিউশন করব কত থেকে, লুপটা চালাবে 1 থেকে 5 পর্যন্ত। 5 পর্যন্ত আমার ফর লুপটা রেডি। এখন এখানে আমি প্রথমে আপনাদেরকে জিনিসটা ক্লিয়ার করার জন্য আয়ের মানটা প্রিন্ট করতেছি ফর লুপের মধ্যে। প্রোগ্রামটা যদি রান করি, আউটপুটের লক্ষ্য করবেন 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করেছে আয়ের মানটা, কারণ আমি এখানে বলেছি যে আমার 1 থেকে 5 পর্যন্ত যাবো, সব কিছু ঠিক আছে। এখন আসেন, আমি এখানে আরেকটা কন্ডিশন দিয়ে দেবো, i = এখানে আমি 4 দিয়ে দিচ্ছি। আমি এখন বলে দিয়েছি আয়ের মান যখন 4 হবে দেন
আমার এই লুপে ঢুকবে, ঢোকার পরে প্রিন্ট করবে ব্রেক। আমি এখানে আয়ের মানটা প্রিন্ট করে দিচ্ছি, এখানে আমি আয়ের মানটা প্রিন্ট করে দিচ্ছি। দেন আমি এখানে ব্রেক করে দেব। ব্রেক করার জন্য আমরা ব্রেক কিওয়ার্ডটি ব্যবহার করব। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি, দেখেন কি এসেছে, আয়ের মান আমি 1 থেকে 5 পর্যন্ত এর আগে যখন প্রিন্ট করেছি ইফ ব্যবহার না করে, সেক্ষেত্রে 1 থেকে 5 পর্যন্ত দেখাচ্ছে। এখন আসেন আমি এখানে বলে দিচ্ছি 4 পর্যন্ত আসবে, 4 পর্যন্ত এসেছে। দেন ইফের ভিতরে ঢুকে কিন্তু সে প্রথমে প্রিন্ট এক্সিকিউশন করে ফেলছে। আমার প্রিন্ট কমেন্টটা এক্সিকিউশন করে 4 কিন্তু প্রিন্ট করেছে। দেন আর নিচে আসেনি, কারণ এরপরে আর যখনই ব্রেকটা এক্সিকিউশন হয়েছে আই আর প্রিন্ট করে নাই। সাপোজ এখানে যদি আমি 2 দিয়ে দিই, এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন 3 পর্যন্ত কিন্তু প্রিন্ট করেছে। যখনই আমি 2 দিয়ে দেব, আমার এখানে 1 এবং যখনই ট্রু হয়েছে আয়ের মানটা, আমার ইফ কন্ডিশন সত্য হয়েছে এবং ইফের মধ্যে আসে প্রিন্ট করেছে ব্রেকের মানটা, এবং ব্রেক কিওয়ার্ড যখনই এক্সিকিউশন হয়েছে তখনই কিন্তু আমার আর লুপের কোনো পয়েন্টার প্রিন্ট করে না, আয়ের মান প্রিন্ট করে নাই, কারণ আমার এখানে ব্রেক হয়েছে। সেম আমি যদি এখানে কন্টিনিউ ব্যবহার করি, এখন দেখেন কন্টিনিউ ব্যবহার করার সাথে আমি আগে এখান থেকে এটা মুছে নিয়েছি। আমি আবারও আয়ের মান 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করব। 5 পর্যন্ত দেখতে পাচ্ছেন চলে এসেছে। এখন যখন আমি কন্টিনিউ কিওয়ার্ডটা ব্যবহার করব, এখানে আমি আরেকটা কমান্ড দিয়ে দিচ্ছি, প্রিন্ট করবে, কন্টিনিউ করবে, কোন জায়গা থেকে কন্টিনিউ করবে সেটি আমি দেখাচ্ছি। যখন আমি প্রোগ্রামটা রান করব, দেখেন আয়ের মান প্রথমে প্রিন্ট করলো 1 এসলো, এবং আয়ের মান যখন 2 হয়ে গেল, 2 হওয়ার সাথে কিন্তু এই লেখাটা প্রিন্ট করেছে আমার স্কিপ্ট 2, মানে 2কে সেই স্কিপ করেছে, সেই 2কে এখানে আর আসতে দেয় নাই, মানে এই পর্যন্ত আমার প্রোগ্রামের লাইনটা এক্সিকিউশন হয় নাই। কন্টিনিউ এখান থেকে ফিরে গিয়েছে, কন্টিনিউ লেখার সাথে সাথে এখান থেকে ফিরে সে আবার লুপে চলে গেছে। দেন আবারও যখন আয়ের মান 3 হলো, দেখলো কন্ডিশন ঠিক আছে কিনা, কন্ডিশন ফলস, দেন আয়ের মানটা কিন্তু এখানে আসলো, প্রিন্ট করলো 3, আবার চলে গেলো লুপে, 4 হলো, 4 চেক করলো ফলস, সেক্ষেত্রে আবারও 4 প্রিন্ট করলো এবং 5 চলে গেলো। এভাবে আমার লুপিং চলতেছিল। কন্টিনিউ, যেটাকে আমরা কন্টিনিউ কিওয়ার্ড যখনই ব্যবহার করবে সেক্ষেত্রে সে নিচের কোডগুলো এক্সিকিউশন করবে না, এখান থেকে রিটার্ন মানে ফিরে যাবে, কন্টিনিউ আবার প্রোগ্রামটা চালু হবে। এই হলো কন্টিনিউ এবং ব্রেকের কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি বিষয়গুলো বুঝে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দেবেন, অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।